পূজা পাঠ কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ জানো তো, মাঝে মাঝেই কেঁদে ফেলছি। কিন্তু ওই যে মন খারাপের কথা আর কি বলবো তোমাদের, মন খারাপ বিভিন্ন কারণে হতে পারে। আর মন থাকলেই মন খারাপ হবে? যেমন মাথা থাকলে মাথা ব্যথা হয়, পেট থাকলে পেটে ব্যথা হয়, চোখ রয়েছে চোখ দিয়ে তো জল বের হবে। এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাই না বন্ধুরা? আকাশে মেঘ জমলে যেমন বৃষ্টি পড়ে আকাশ পরিষ্কার হয়ে যায়, তেমনই কিন্তু মনে যদি মেঘ জমে বন্ধুরা, তোমরাও মন খুলে কান্না করে নেবে। তাহলে কি হবে জানো তো, মনটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আজকে রান্না বান্না বলতে বিশেষ কিছু করিনি জানো। আজকে না এত গরম এত গরম, কি বলবো তোমাদের। তো দিদিও বললো আজকে সেদ্ধ ভাত হবে, আর সেদ্ধ ভাত খেতে আমরা ভালোই পছন্দ করি বাড়ির সবাই। তো দেখো এই যে পটল সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করেছি, ডাল সেদ্ধ করেছি। আর এইদিকে তোমরা একটা শাকের ডালনা দেখেছো না, ওটা হচ্ছে থানকুনি পাতার ডালনা বানিয়েছি আলু আর বেগুন দিয়ে। তো থানকুনি পাতা না আমাদের উঠোনে প্রচুর পরিমাণে হয়েছে। তো থানকুনি পাতার ডালনা খেতে বেশ ভালো লাগে জানো, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আজকে আর একদম ভালো লাগেনি এই গরমের জন্য। তো পটলগুলো না ভাতে দিয়েছিলাম, তো তাই জল বেরিয়ে গেছে দেখো, প্রচুর জল ছিল, তো চেপে চেপে জলটা বের করে নিয়েছি। আর এখন বাবার ভাতটা রেডি করে নিচ্ছি। তো দেখো সব পটলগুলো থেকে জল বের করে রেখে দিয়েছি। আর বাড়ির সবাই মানে তোমাদের দাদাভাইরা যখন আসবে তখন আলুটা মেখে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। আর এখন এই যে বাবার ভাতটা রেডি করে নিয়েছি। দেখো গরমেতে জানি লেবু কাটবো, লেবু কাটতে না ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য দেখো প্রথম ভাত বেড়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপরে মনে হলো কি হয় লেবু কাটতে হবে, লেবুর কথা ভুলে গেছিলাম। তো দেখো এই যে থালাতে কতটা পটল থেকে জল বেরিয়েছে। এই জল সমেত যদি আলুতে মাখাতাম না, তাহলে কিন্তু আলুটা একটু পাতলা পাতলা হয়ে যেত, তাহলে খেতে ভালো লাগতো না। আর লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা কোনো লঙ্কাই আজকে ইউজ করিনি। এই যে লেবুটা দিয়ে দিলাম বাবাকে, দেখতে পেয়েছো? গরমের জন্য একদম লঙ্কা খেলাম না, ওই ডালে লঙ্কা দিয়ে রেখেছি, ওটাই মেখে খেয়ে নেবে যার ঝালের দরকার হবে। আর দেখতে পাচ্ছ কিভাবে রোদ বেরিয়েছে, পুরো ঝলমল করছে। কি যে গরম কি বলবো। একটুও আজকে বাতাস বইছে না গো। আর সেই জন্য একদম ভ্যাপসা গরম। আর রান্না করতে করতে পুরো স্নান হয়ে গেছে। আর সকালবেলা স্নান করি জানো, কিন্তু স্নান করলে কি হবে, আমাকে রান্না বান্নার পরে বাসন কোসন মেজে ঘষে যা ঘেমে যায়, আমাকে আবারও একবার গা হাত ধুয়ে ফ্রেশ হতে হয়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 6টা 4। আর এই দেখো আকাশে মেঘ উঠেছে, পশ্চিমে বাতাস দিচ্ছিল, কিন্তু দেখো মেঘটা ফেসে গেছে। তাও কালো কালো মেঘ রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। আর মাঝে মাঝে মেঘ ডাকছে, মেঘ ডাকাটা আমরা চাচ্ছি না, চাচ্ছি যে বৃষ্টি আর ঝড় হোক। ঝড়ের নামে কিচ্ছু নেই, অল্প একটু ঝড় হলো, মানে জোরে হাওয়া বইলো, এটাকে আর ঝড় বলবো না। তো পশ্চিম দিক থেকে হঠাৎ করে দমকা হাওয়া আসলো, নারকেল গাছগুলো একদম দোলা খেয়ে গেল। আর এই যে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, চলো দেখো এই যে 1 ফোঁটা বৃষ্টি পড়েছে, এই দেখো। না বৃষ্টি কিন্তু হয়নি বন্ধুরা, জানি না কোথায় বৃষ্টি হয়েছে। তো এইদিকে এইভাবে দমকা হাওয়া বইছে আর এই মেঘলা হয়ে কেটে গেল। বন্ধুরা তোমরা কে কোথায় আছো জানি না, তো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে এই বিকেলবেলা? কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো এই মেঘলা হয়ে কেটে গেল। তো চলো দমকা হাওয়া দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা। আর এই ঝড় ওঠার কারণে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে।